না, ঠিক আছে? আমাদের পড়াশোনার ভিতরে আমরা সবসময় থাকবো, কারণ এখন কিন্তু তোমরা পরীক্ষার্থী ব্যাস, আর তোমাদের কিন্তু খেলা করার সময় নাই। ফার্স্ট আমাদের আর্টিকেল থেকে প্রশ্ন আসবে, তোমাদের এখানে প্রশ্ন আছে, তোমরা জাস্ট যদি অ্যান্সার পারো অ্যান্সার দিবা, যদি না পারো তাহলে শুনবা, বাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তাহলে হবে কি, তোমার যদি ভুল হয় তাহলে ওই অ্যান্সারটা তোমার বসে থাকবে। এবং তোমরা যে কোনো বোর্ডেই পরীক্ষা দাও না কেন, যেখানেই পরীক্ষা দাও না কেন, এখানে যে প্রশ্নগুলো আমি পিক করেছি এখান থেকে তোমরা হুবহু কিন্তু কমন পেয়েও যেতে পারো, কারণ এগুলো বিগত সালের যে বোর্ড কোশ্চেন, সেই বোর্ড কোশ্চেন থেকে কিন্তু এগুলো নেওয়া, ঠিক আছে? এবং তোমরা যারা আজকের ক্লাসটা তোমরা শেয়ার করবা, আজকের ক্লাসটা তোমরা যারা শেয়ার করবা তারা কিন্তু হচ্ছে আমাদের পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। তোমার টাইম লাইনে শেয়ার করতে হবে, টাইম লাইনে শেয়ার করে দিলে তোমরা কিন্তু পিডিএফটা পাবা। প্রথম কথা হচ্ছে এইখানে কোন আর্টিকেল বসবে। আর্টিকেল কয় প্রকার আমরা সবাই জানি, ঠিক আছে? আর্টিকেল হচ্ছে কয় প্রকার বলো তো? আর্টিকেল হচ্ছে তোমার দুই প্রকার। আচ্ছা, একটু যদি লিখি তাহলে আর্টিকেল হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে তোমার ডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে তোমার ইনডেফিনিট। ইনডেফিনিট, ডেফিনিটটা কোনটা? ডেফিনিট হচ্ছে তোমার দা, ঠিক আছে? এবং ইনডেফিনিট হচ্ছে তোমার এ আর হচ্ছে এন, ঠিক আছে? এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের আর্টিকেল। এখন তোমরা এইখানে ফার্স্ট যেটা আছে এখানে আমরা কি বসাবো? এখন এইখানে তোমরা বসানোর আগে তোমাদেরকে আমি একটা রুলস শিখাই, ঠিক আছে? রুলসটা কি? যদি দেখো, রুলসটা কি, যদি দেখো যে কোনো একটা নাউন থাকে, কোনো একটা কি থাকে, নাউন থাকে, এই নাউনের পরে যে কোনো ধরনের প্রিপোজিশন, স্পেশালি অফ, ঠিক আছে? যদি অফ দেখো, এরপরে সামনে অ্যাডজেক্টিভ থাকতেই পারে, ঠিক আছে? অথবা এর সামনে তোমার অ্যাডভার্ব এটাও থাকতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে নাউন আছে, নাউন থাকার কারণে পূর্বে এখানে তোমার আর্টিকেল কি বসাতে হবে বলতো? আর্টিকেল তোমার দা বসাতে হবে। তাহলে সব সময় মনে রাখবা, যদি প্রিপোজিশন অফ থাকে, বা এটাকে তোমরা এইভাবে বলতে পারো যে নাউন এরপর হচ্ছে তোমার অফ, ঠিক আছে? নাউন প্লাস অফ, এর পূর্বে হচ্ছে দা, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? অর্থাৎ দা প্লাস নাউন প্লাস অফ, ঠিক আছে? অফ যদি থাকে, অফের পূর্বে নাউন থাকে, এখন নাউনের এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোও থাকতে পারে, তার পূর্বে সবসময় কি বসবে? তার পূর্বে সবসময় হচ্ছে দা বসবে। এই রুলসকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে কি দেখতে পারতেছি? এই যে হাউস, হাউস হচ্ছে একটা নাউন, নাউনের পরে কি আছে? অফ আছে, তাহলে অফের পরে এটা একটা তোমার হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ, এবং তার পূর্বে তাহলে এখানে কি হবে? এখানে হবে দা, রাইট? ওকে, ভেরি গুড। হ্যাঁ, এ নাম্বার হচ্ছে দা। আমরা তাহলে এটা দেখলাম, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা যদি প্রিপোজিশনের পরে এটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, ইস, ওকে, এইটা হচ্ছে এক্সকুইসাইটলি, ঠিক আছে? এক্সকুইসাইটলি, এখানে দেখো তো কি আছে? এখানে ই আছে। আচ্ছা, তারপরে ডিজাইনড বিল্ডিং, এইখানে আর্টিকেল বলো কি হবে? এখানে কি এ হবে নাকি এন হবে নাকি দা বসবে? ওকে, ওকে, তোমরা এখানে অনেকেই অ্যান্সার দিতেছো এন। হ্যাঁ, এখানে কিন্তু তোমার হচ্ছে এন হবে। কেন এন হবে? কারণ এই এ এবং হচ্ছে এন, এ আর হচ্ছে এন, এই দুইটা কিন্তু তোমার যখন তোমার কি বোঝাবে, যখন হচ্ছে তোমার ইনডেফিনিট, অর্থাৎ অনেকগুলো আছে, অনেকগুলোর মধ্য থেকে একটা বোঝাবে, তখন সেই ক্ষেত্রে দেখো এইখানে এই যে বিল্ডিং, ঠিক আছে? বিল্ডিং, বিল্ডিং এটা কিন্তু একটা তোমার কি নাউন বলতো? বিল্ডিং একটা হচ্ছে তোমার কমন নাউন। বিল্ডিং কি নাউন? বিল্ডিং হচ্ছে একটা কমন নাউন। এখন এই যে কমন নাউন বিল্ডিং বললাম, বিল্ডিং তো অনেক ধরনের বিল্ডিং আছে। বিল্ডিং তোমার কিছু বিল্ডিং আছে খুব অনেক বড় বিল্ডিং, কিছু আছে অনেক বেশি সাজানো গোছানো বিল্ডিং, কিছু আছে ইটের বিল্ডিং, বিভিন্ন রকম কিন্তু বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর ভ্যারাইটিস আছে। তো অনেকগুলো বিল্ডিং এর ভিতরে এখানে একটা স্পেশাল একটা কি বোঝাচ্ছে বলতো? স্পেশাল হচ্ছে একটা তোমার কোয়ালিটি বোঝাচ্ছে, এক্সকুইসাইট। এক্সকুইসাইট মানে কি? এক্সকুইসাইট মানে হচ্ছে তোমার নিখুঁত। এক্সকুইসাইট মানে কি? এক্সকুইসাইট মানে হচ্ছে নিখুঁত, ঠিক আছে? তাহলে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের যে পার্লামেন্ট হাউস, এই হাউসটা হচ্ছে কি? অ্যান এক্সকুইসাইটলি ডিজাইনড বিল্ডিং, একটা, হ্যাঁ, এক্সকুইসাইটলি নিখুঁত ভাবে সাজানো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে? এবং এই ডিজাইন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, নিখুঁত ভাবে সাজানো একটা বিল্ডিং বা ভবন, ঠিক আছে? ভবন। এখন এই যে অ্যান আছে, হ্যাঁ, এই অ্যান এর আরেকটা ব্যবহার ভাই তোমাকে আমি শিখাই দিই। এই অ্যান এর আরেকটা ব্যবহার তোমাদেরকে শিখাই দিই, একটু ভালোভাবে মনোযোগ দাও। আমাদের ভয়েল সাউন্ড কয়টা বলো তো? ভয়েল সাউন্ড কয়টা? আমি একটু মাঝে মাঝে তোমাদের এইভাবে রুলস টুলস শেখাবো, কারণ এরকম অনেকেই আছে যাদের এই জিনিসগুলো জানা দরকার, বা তোমাদেরও যারা জানো তারা তো রিভাইজ হয়ে যাবে, যারা জানো না তাদের আরো হয়ে যাবে, ঠিক আছে? ভয়েল কয়টা বলো তো? ভয়েল হচ্ছে 5টা। কি কি? এ, আই, তারপর হচ্ছে ই, এরপর হচ্ছে ইউ, এরপর হচ্ছে ও। এই যে 5টা, এই 5টা হচ্ছে ভয়েল। যখন এই যে ভয়েল যে আছে, ঠিক আছে? ভয়েল এটা হচ্ছে সাউন্ড, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সাউন্ড, মানে ভয়েল সাউন্ড, ঠিক আছে?
এই যে ভয়েল সাউন্ড যদি হয় তাহলে ভয়েল সাউন্ডের পূর্বে সবসময় কি বসবে, সবসময় হচ্ছে অ্যান বসবে, অর্থাৎ অ্যান সমান সমান তোমার এই যে ভয়েল যে সাউন্ড গুলো থাকবে ভয়েল সাউন্ড, ঠিক আছে, অ্যান সমান সমান ভয়েল যে সাউন্ড গুলো থাকবে সাউন্ড গুলো পূর্বে অ্যান বসবে। আরো একটা অ্যান এর ব্যবহার আছে, সেটা হচ্ছে এই যে ধরো এম এ, এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় তোমার অ্যাক্রোনিম, ACRONYM। এই যে অ্যাক্রোনিমস আছে, অ্যাক্রোনিমস কোনগুলো, যেমন এম এ, এটা কিন্তু তোমার এম এ একটা কিন্তু শর্ট ফর্ম, মাস্টার্স এর শর্ট ফর্ম হচ্ছে এম এ। অনুরূপ ভাবে তোমার হচ্ছে এই যে ধরো LLB, ঠিক আছে, যারা হচ্ছে লতে ডিগ্রি করে তাদেরকে কি বলা হয়, তারা হচ্ছে LLB ডিগ্রি নেয়। এই যে LLB, তো এগুলোর পূর্বেও কিন্তু কি বসবে, অ্যান বসবে। কেন ভাইয়া, যদি দেখো যে এই অ্যাক্রোনিম গুলো আছে, এই অ্যাক্রোনিম যেগুলো থাকবে, এই অ্যাক্রোনিম গুলোর ফার্স্ট লেটার, তুমি এম কে যদি বানান করো, তুমি কিভাবে বানান করবা, অবশ্যই এম এইভাবে বানান করবা। এল কে যদি বানান করো তাহলে কিভাবে বানান করবা, এই যে ELL এইভাবে বানান করবা। তাহলে এই যে ই ভয়েল সাউন্ড, ঠিক আছে, এই যে ই ভয়েল সাউন্ড, ভয়েল সাউন্ড থাকার কারণে এই যে এম তারপরে হচ্ছে এল, এগুলোর সাউন্ডের পূর্বে তোমার কি বসবে, এগুলো সাউন্ডের পূর্বে কিন্তু তোমার অ্যান বসবে। আবার আরো কিছু অ্যাক্রোনিম আছে, যেমন ধরো এই যে BBA, ঠিক আছে, BBA, এখানে শুরুতে কোনটা বলতো, বি। তাহলে বি কে তুমি যখন সাউন্ড করতেছো তখন এখানে তুমি কি বলতেছো বলতো, এই যে BI, বি, তো এইখানে কিন্তু বি সাউন্ড। এই কারণে যখন তুমি এই যে BBA বলবো তখন কিন্তু তার পূর্বে কি বসবে, তার পূর্বে হচ্ছে এ বসবে। ওকে সুবর্ণা, ধীরে বলবো, বুঝতে পারছো? সবাই বলো তো এই যে রুলসটা, এই রুলসটা বুঝতে পারছো? হ্যাঁ, সেমি ভয়েল হচ্ছে দুইটা, ওয়াই, ক্লিয়ারলি বুঝতে পারছো? এইটা যদি আমাদের যে ভয়েল সাউন্ড আছে সেই ভয়েল সাউন্ড যদি কি হয়, ভয়েল সাউন্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান বসবে। আর যদি ভয়েল সাউন্ড না হয়, অ্যাক্রোনিম যদি হয়, অ্যাক্রোনিম, সেই অ্যাক্রোনিম এর বানানের পূর্বে যদি কি থাকে, বানানের পূর্বে যদি AEIOU, ঠিক আছে, এই যে ভয়েল সাউন্ডগুলো আছে, ভয়েল সাউন্ডগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার আর্টিকেল অ্যান বসবে। অনুরূপভাবে দেখো এই যে BBA, BBA কি আচ্ছা, এই প্রশ্ন করছে শ্যাম যে BBA এর আগে এ কেন, BBA এর আগে এ হবে এই কারণে, কারণ বি এটাকে যখন তুমি বানান করো, এই যে BIB, ঠিক আছে, এটাকে তুমি যখন উচ্চারণ করতেছো তখন তোমার কিন্তু কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড হলে সেই ক্ষেত্রে এ হবে। ক্লিয়ার? আচ্ছা আশিক, আমি ধীরে বলতেছি। ওকে ওকে ভাইয়া, আমি তাহলে ধীরে বলতেছি। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, প্লেতে এগুলো পড়া হয়েছে, এখন আবার এগুলো পড়তে হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে দেখলাম। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি ই যেহেতু আছে, এখানে ই থাকার কারণে আমাদের এখানে ই হচ্ছে একটা ভয়েল, এই ভয়েলটা হওয়ার কারণে আমাদের এখানে কি হইলো বলতো, এখানে আমাদের অ্যান হইলো। আচ্ছা, এরপরে ইনফ্যাক্ট, ইট ইজ, ইট ইজ, সি নাম্বার অ্যান্সার করো। ওন্ডার, ঠিক আছে, ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ওন্ডার মানে কি, ওন্ডার মানে হচ্ছে তোমার বিস্ময়, ওন্ডার মানে হচ্ছে তোমার বিস্ময়, ঠিক আছে, ওন্ডার মানে হচ্ছে তোমার বিস্ময়। আচ্ছা, তাহলে ইট ইজ, এটা হচ্ছে ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। আর্কিটেকচার মানে কি স্থাপত্য, আর টেকনোলজি মানে হচ্ছে তোমার প্রযুক্তি, ঠিক আছে, প্রযুক্তি এবং তোমার এই যে স্থাপত্য আছে বা আধুনিক স্থাপত্য আছে, আধুনিক স্থাপত্যের এটা একটা বিস্ময়, রাইট? তো এটাকে মানে অনেকগুলো তো বিষয় আছে, ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো কিন্তু আবিষ্কার আছে, অনেকগুলো তোমার মডার্ন স্থাপত্য শিল্প আছে, ঠিক আছে। তো এর মধ্যে এই যে পার্লামেন্ট হাউসটা, এটা অনেকগুলোর মধ্যে একটা, তার মানে এটা কিন্তু ডেফিনিট না। এটা কি বলতো, এটা একটা ইনডেফিনিট, রাইট? যেহেতু ইনডেফিনিট, সো দ্যাট আমরা এখানে কি বসাবো, যে ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা এ বসাবো। ভেরি গুড, CA। সবাই তোমরা হচ্ছে একটু অ্যান্সার করবা। আচ্ছা, ডান পাশে দেখা যায় না? এই ভাই, ডান পাশে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, এরপরে তাহলে এইখানে আমরা দেখলাম, এইখানে ওকে। এরপরে নেক্সট, ইট ইজ ওয়ান অফ, এই যে রুলস হচ্ছে কি বলতো, যদি ওয়ান অফ থাকে, ঠিক আছে, ওয়ান অফ থাকে, ওয়ান অফ দা, এটা একটা রুলস, তোমরা এটা সবাই জানো, রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের পড়ার কথা। সেটা হচ্ছে যদি ওয়ান অফ দা থাকে, কি থাকে, ওয়ান অফ, এটা কিন্তু একটা তোমার ফ্রেজ, ঠিক আছে, এটা একটা তোমার ফ্রেজ, যে ওয়ান অফ দা, যদি ওয়ান অফ দা থাকে তাহলে এরপরে আমরা যে নাউনটা বসাবো,
সেই নাউনটা আমাদের কি নাউন হবে, প্লুরাল নাউন হবে। রাইট ফর্ম অফ ভার্বের রুলস কিন্তু এটা তোমাদের পড়া হয়ে যাচ্ছে, যে ওয়ান অফ দা থাকলে এরপরে যে তোমার নাউনটা বসবে সে নাউনটা প্লুরাল বসবে, এবং যে ভার্বটা বসবে সে ভার্বটা কি বসবে, ভার্বটা বসবে সিঙ্গুলার। যেমন আমি যদি উদাহরণস্বরূপ একটা তোমাদের সেন্টেন্স বলি, তাহলে আমি বলতে পারবো যে, ধরো আমি বললাম যে ওয়ান অফ দা স্টুডেন্টস ইজ কামিং। দেখছো, এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের কিন্তু একটা কিন্তু রুলস কিন্তু তোমাদের পড়া হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে এই যে ওয়ান অফ দা আছে, হ্যাঁ, ওয়ান অফ দা এরপরে তোমার যে এই যে নাউনটা, সেই নাউনটা কি নাউন হবে, প্লুরাল নাউন হবে, এবং যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু তোমার হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। এখানে আমাদের আর্টিকেলে যে কাজটা লাগবে, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে দা, ঠিক আছে, এই যে দা, ঠিক আছে। ওয়ান অফ এরপরে সবসময় তোমার দা বসবে, ঠিক আছে, ওয়ান অফ এরপরে সবসময় তোমার দা বসবে। ক্লিয়ার? তাহলে ওয়ান অফ এটা একটা ফিক্সড, এটা তোমার একটা ফিক্সড একটা ফ্রেজ। যেহেতু এখানে ওয়ান অফ এর পরে সবসময় দা বসবে, তাহলে এখানে কি আছে, যে ইট ইজ ওয়ান অফ। তাহলে এরপরে কি বসাতে হচ্ছে, এরপরে হচ্ছে তোমার দা বসাতে হচ্ছে। এটাকে তুমি আরো একভাবে তুমি এটাকে এক্সপ্লেন করতে পারো। সেটা হচ্ছে, তোমরা ডিগ্রিতে পড়েছো সুপারলেটিভ ডিগ্রি, রাইট? কি ডিগ্রি পড়েছো? সুপারলেটিভ ডিগ্রি পড়েছো। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি পড়েছো। সুপারলেটিভ ডিগ্রি কি পড়েছো? যদি অ্যাডজেক্টিভ আমরা তো তিনটা পড়েছি, একটা হচ্ছে তোমার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি পড়ার সময় কি পড়েছো বলো তো? সুপারলেটিভ। সুপারলেটিভে তোমরা পড়েছো যে অ্যাডজেক্টিভের শেষে আমরা কি যুক্ত করি, অর্থাৎ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের শেষে আমরা হচ্ছে ইএসটি যোগ করি যদি ওয়ান সিলেবল হয়, আর যদি ডাবল সিলেবল হয় তাহলে আমরা এই যে মোস্ট যুক্ত করি, রাইট? মোস্ট যুক্ত করি, মোস্ট এরপরে হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ বসাই। এটা কিন্তু আমরা পড়েছি। এখন এইটা তো একটা পড়েছো তোমার হচ্ছে ডিগ্রির পড়ার ক্ষেত্রে। তোমাকে এখন এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে যখনই তোমার সুপারলেটিভ ডিগ্রি বসাবা, হ্যাঁ, এই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সবসময় তোমার কি বসবে, সবসময় হচ্ছে তোমার আর্টিকেল দা বসবে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে সবসময় আর্টিকেল দা বসবে। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা রুল কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। একটা হচ্ছে ওয়ান অফ দা, এটা একটা ফ্রেজ, এটা একটা রুল, ঠিক আছে। এবং সেকেন্ডলি আরো একটা দেখলাম, সেটা হচ্ছে এই যে লার্জেস্ট, এটা হচ্ছে তোমার কি বলতো, সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু এটা একটা সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে তার পূর্বে আমরা কি বসালাম, তার পূর্বে আমরা দা বসালাম। বাচ্চারা বুঝতে পারতেছো তো? এই ভাইয়াপুরা সবাই একটু রেসপন্স করো, তোমরা কি বুঝতে পারতেছো? আমার কথা বোঝা যায়? আচ্ছা, আবার অ্যান্ড আছে, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে তোমার ফ্যান বয়েস, তোমরা পড়েছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ফ্যান বয়েস, ঠিক আছে। এই যে ফ্যান বয়েস এর এখানে হচ্ছে অ্যান্ড, তো এখানে যেহেতু লার্জেস্ট সুপারলেটিভ হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু তোমার মোস্ট হয়েছে একটা সুপারলেটিভ ডিগ্রি থেকে। মোস্ট স্পেকটেকুলার মানে কি? স্পেকটেকুলার মানে হচ্ছে তোমার দর্শনীয়। আচ্ছা, দর্শনীয় পার্লামেন্ট বিল্ডিংস ইন, এই যে ইন প্রিপোজিশন, তাহলে এখানে তো ওয়ার্ড কিন্তু ফিক্সড করতেছে, ওয়ার্ড তো আর দুই তিনটা না, একটাই ওয়ার্ড, রাইট? তো এখানে ফিক্সড করতেছে, একটা হচ্ছে তোমার ওয়ার্ড দুইটা, একটা হচ্ছে তোমার মৃত্যুর পরবর্তী ওয়ার্ড, আর এটা হচ্ছে মৃত্যুর পূর্ববর্তী ওয়ার্ড। তো এখানে কিন্তু ফিক্সড করতেছে যে মৃত্যুর পরবর্তীতে না, আবার আগের যে বর্তমান যে আমাদের যে পৃথিবীটা এক্সিস্ট করতেছে সেই পৃথিবীর মধ্যে, তাহলে ফিক্সড করতেছে ডেফিনিট। তো ডেফিনিট হওয়ার কারণে আমাদের আর্টিকেল কি বসাইতে হইলো, আর্টিকেল কিন্তু আমাদের দা বসাইতে হইলো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ইট ইজ ওয়ান অফ দা লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস, ঠিক আছে, পার্লামেন্ট বিল্ডিংস ইন দা ওয়ার্ল্ড। এখানে দেখছো এই যে বিল্ডিংস, এখানে কিন্তু প্লুরাল হয়েছে। কেন প্লুরাল হইলো কে বলতে পারবা দেখি? এখানে প্লুরাল হওয়ার মূল কারণ কিন্তু হচ্ছে এই যে ওয়ান অফ দা আছে, ঠিক আছে। ওয়ান অফ দা থাকলে কিন্তু সেই ক্ষেত্রে প্লুরাল হচ্ছে, ওয়ান অফ দা থাকলে কিন্তু প্লুরাল হয়। ভেরি গুড। তাহলে এই নাম্বার আমরা দেখলাম দা। আচ্ছা, এরপরে ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ওই যে আগের যে ফর্মুলাটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই যে বিল্ডিং কি নাউন বলতো? বিল্ডিং হচ্ছে একটা কমন নাউন। এখন যখন কমন নাউন থাকবে, কমন নাউনের পূর্বে যখন তুমি কোনো আর্টিকেল বসাবা, তখন তোমাকে সেই আর্টিকেলটা কি আর্টিকেল বসাতে হবে বলতো? সেই আর্টিকেলটা তোমাকে কিন্তু হচ্ছে তোমার যখন অনির্দিষ্ট হবে, যখন অনির্দিষ্ট হবে তখন সেই ক্ষেত্রে তোমাকে আর্টিকেল কিন্তু হচ্ছে এ বসাতে হবে। আর্টিকেল তোমাকে কি বসাতে হবে? আর্টিকেল তোমাকে এ বসাতে হবে। তাহলে এখানে কি হবে বলতো? এ হবে, ঠিক আছে। আমরা এটা কয় নাম্বার? এফ নাম্বার হচ্ছে এ হবে, ওই যে কমন নাউনের রুলসে। তাহলে এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। আচ্ছা, তারপরে এখানে দেখো কস্ট, এই কস্ট কি? কস্ট হচ্ছে নাউন। তাহলে এখানে অফ আছে, তাহলে অফ আছে, তার পূর্বে নাউন, পূর্বে এখানে নাউন অ্যাডজেক্টিভ ধরতে পারো, ঠিক আছে, এটাও কিন্তু একটা নাউন। তাহলে মেইনটেনেন্স কস্ট দুইটাকে একসাথে তুমি কম্পাউন্ড নাউন বলতে পারো। তোমরা তো মডিফায়ার পড়েছো, মডিফায়ারে তোমরা এই জিনিসটা শুনে থাকবা, ঠিক আছে, কম্পাউন্ড নাউন।
কম্পাউন্ড নাউন, ঠিক আছে, কম্পাউন্ড নাউন তোমরা কিন্তু পড়েছো, তাহলে এই দুইটা মিলে হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউন পরে আছে অফ, তাহলে শুরুতে কি হবে, শুরুতে হবে তোমার দা, ঠিক আছে। তাহলে এখানে এখানে আরেকটা জিনিস ভুল করবা না, এখানে কিন্তু এই যে যেহেতু এটা ফুল স্টপ, ফুল স্টপের পরে তোমার ক্যাপিটালাইজেশনটা দেখবা, এখানে দায়ের যে টিটা, এই টিটা বড় হতে দিবা। তাহলে দা মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, অর্থাৎ বছরে প্রায় কত 50 মিলিয়ন টাকা, তার মানে 50 লক্ষ, 50 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান কত 10 লাখ, ঠিক আছে। তার মানে 50-কে 10 দিয়ে গুণ দাও, এতগুলো লক্ষ টাকা প্রতি বছর এটাকে জাস্ট পর্যালোচনা, এটাকে সুন্দরভাবে কি বলে, এটাকে মানে চালানোর জন্য আসলে ব্যয় করা হয় পার ইয়ার। আচ্ছা, অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান স্থাপত্য শিল্পী, কে, লুইস আই খান, ঠিক আছে। এই যে লুইস আই খান, এটা কি নাউন বলতো, এটা হচ্ছে একটা প্রপার নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে তোমরা সবাই জানো যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখন প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না ঠিক, কিন্তু প্রপার নাউনের পূর্বেও কি বসতে পারে, আর্টিকেল বসতে পারে। প্রথম কথা হচ্ছে যে প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, কিন্তু এর এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে, তোমাদেরকে শিখাই দেই, তাছাড়া আবার পরে আবার আমাকে বলবা যে ভাইয়া আপনি বললেন যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু পরীক্ষায় তো দেখতেছি আমাদেরকে আর্টিকেল দিয়ে দিছে। যেমন আমরা বলতে পারি যে কাজী নজরুল ইজ দা লর্ড বাইরন অফ বাংলাদেশ, বাংলাদেশ। এই যে ভাইয়া লর্ড বাইরন, লর্ড বাইরনটা কে বলতো, এই যে লর্ড বাইরন হচ্ছে একজন তোমার রেবেল পোয়েট, বা হচ্ছে তোমার বিদ্রোহী কবি, ঠিক আছে। ইংল্যান্ডের হচ্ছে একজন বিদ্রোহী কবি হচ্ছে লর্ড বাইরন। হ্যাঁ, তো এই যে লর্ড বাইরন, আমরা যখন তুলনা করা বুঝাবো, যখন একজনের সাথে আরেকজনকে কি বসাবো, যখন আমরা তুলনা করা বুঝাবো, তখন সেই ক্ষেত্রে তোমরা আর্টিকেল দা বসাতে পারো, আর্টিকেল এও বসাতে পারো, ঠিক আছে। যেমন ধরো আমরা বললাম কাজী নজরুল ইজ দা লর্ড বাইরন অফ বাংলাদেশ, বাংলাদেশের লর্ড বাইরন, অর্থাৎ ইংল্যান্ডে যেরকম লর্ড বাইরন সে অনেক বেশি বিদ্রোহী কবি, অনুরূপভাবে আমাদের বাংলাদেশে কাজী নজরুল হচ্ছে কি বলতো, কাজী নজরুল হচ্ছে একজন বিদ্রোহী কবি। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে তুলনা বুঝালাম। যখন এইরকম আমরা তুলনা করা বুঝাবো, যখন আমরা একটার সাথে আরেকটাকে তুলনা করা বুঝাবো, তখন সেই ক্ষেত্রে তোমরা আর্টিকেল দা বসাতে পারবা। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সাথে আরেকটা যুক্ত করে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এই তারেক, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, এগুলো নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, ঠিক আছে, কিন্তু এক্সেপশনও আছে, ঠিক আছে। আর্টিকেল বসতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, আর্টিকেল বসতে পারে। আমরা সেগুলো ইনশাআল্লাহ যখন হচ্ছে আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো আমরা হচ্ছে ওইখানে বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়াও তোমরা আর্টিকেলের উপরে একটা ক্লাস নেওয়া আছে ইউটিউবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে যদি আদিল স্যার লিখে সার্চ দাও, তাহলে সেইখানে তোমরা কিন্তু আর্টিকেলের উপরে কিন্তু একটা লেকচার পাবা, সেইখানে তোমাদের এই সব বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে কিন্তু তোমার এই যে এই জিনিসটা দেখলাম যে এই যে লুইস আই ক্যান, এটা হচ্ছে একটা প্রপার নাউন হওয়ার কারণে তার পূর্বে কোনো রকম আর্টিকেল আমরা বসাতে পারতেছি না। আচ্ছা, ডিজাইন, সে ডিজাইন করেছে দিস। আরো একটা রুলস, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা সবাই শুনেছো, বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা তোমাদের মডিফায়ারের কাজে লাগবে। আমি কিন্তু এগুলো আর যখন মডিফায়ারে লাগবে তখন কিন্তু আর আলোচনা করব না, এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে নোট নাও। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দুইটা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দুইটাই সেম। সেটা হচ্ছে এই যে দিস, তারপরে হচ্ছে তোমার দোস, অনুরূপভাবে তোমার দ্যাট, আর হচ্ছে তোমার এই যে দেশ। আচ্ছা, ইয়া করে লিখি, দিস, দ্যাট, আর এর প্লুরাল হচ্ছে দেশ, আর দ্যাট এর প্লুরাল হচ্ছে দোস, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। এইখানে এই যে দিস, দেশ, তারপর দ্যাট, দোস, এগুলো তোমার
কি হতে পারে বলো তো? এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও হতে পারে, আবার এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে। এখন কখন কোনটা হবে? যদি এগুলোর পরে এগুলোর পরে যদি কোনো রকম নাউন বসে, এগুলোর পরে যদি কোনো নাউন বসে, তখন এগুলো তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তখন এগুলো কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবং যখন এর পরে যদি তোমার নাউন না বসে, অর্থাৎ এর পরে কোনো রকম নাউন বসে নাই, এগুলোর পরে যদি নাউন না বসে, তখন এগুলো তোমার এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এখন ফর্মুলা হচ্ছে যে যখন এই যে দিস, দেস, তারপর হচ্ছে দ্যাট, দোস, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে এই ফর্মুলাটায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন মাঝখানে কোনো রকম আর্টিকেল বসবে না। মাঝখানে এই যে নাউনের পূর্বে এবং দিস, দেস এর মাঝখানে আর্টিকেল বসবে না। এই যে এটা দ্বারা বুঝাচ্ছি যে আর্টিকেল বসবে না। এই জিনিসটা কি বুঝছো ভাইয়া? বলো তো। হ্যাঁ, আজকে শেষ করব সব টপিক, গ্রামারের আজকে শেষ করব সবগুলো টপিক আমি এখানে রেখেছি। ইনশাল্লাহ আজকের ক্লাসটা করলে তোমার কালকেও যদি পরীক্ষা হয়, তুমি ইনশাল্লাহ পরীক্ষায় হলে বসে যদি তোমার আগে থেকে টপিকগুলো বিস্তারিত পড়া যায়, আমি তো তোমাকে আসলে আশা দিতে পারি না, আমি তোমাকে এটা বলতেও পারি না যে ভাইয়া আজকের একটা ক্লাস করলে তোমাকে একদম আমি হচ্ছে পরীক্ষাতে 100 পাওয়াই দেবো। অসম্ভব, এটা আমি পারবো না, ঠিক আছে? কিন্তু তোমার আগে থেকে যদি পড়া থাকে, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য অনেক বেশি উপকার হবে। আর যদি তুমি এমন হও যে না, তুমি হচ্ছে মোটামুটি তুমি কিছুই পড়ো নাই, তাহলে তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের ক্লাসটা করলে তুমি কালকে পরীক্ষার হলে বসে অন্ততপক্ষে তোমার মাথা ঘুরাবে না, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার প্রশ্নগুলো দেখে তোমার কাছে পরিচিত মনে হবে, তুমি সাহস পাবে যে না, আমি একটু অ্যান্সার করি, আমি না হলেও তোমার মিনিমাম 40 থেকে 45 নাম্বার তুমি পাবা, ঠিক আছে? গ্রামার পার্টে তুমি পাস করতে পারবে, এতটুকু আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে এটা তোমরা বুঝলা। তাহলে এই যে দিস, দ্যাস, দেশ, তারপরে দ্যাট, দোস, এগুলোর পরে নাউন যদি থাকে, নাউনের পূর্বে কোনো রকম আর্টিকেল বসে না, বাট যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু এরপরে নাউন থাকে না, তখন সেই ক্ষেত্রে তোমরা আর্টিকেল এরপর তোমরা বসাতেই পারো, যদি আর কি ইয়া করে থাকে। ওকে, হ্যাঁ, রিভিশন হইতেছে, গুড। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এরপরে দেখো, এটা তাহলে কয় নাম্বার? তাহলে দিস, এখানে বিল্ডিং, এখানে দেখতেছি আমরা যে দিস, হ্যাঁ, এরপরে আমরা একটা নাউন দেখতেছি, তাহলে এই তো দিস আছে, এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একটু আগে তোমাদেরকে বললাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একটু আগে বললাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং পরে নাউন আছে। নাউন যেহেতু আছে, তাহলে নাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর মাঝখানে কোনো রকম আর্টিকেল বসবে না, তাহলে আই নাম্বারে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, এরপরে এভরি ডে, এই যে মেনি, হ্যাঁ, এই যে মেনি এরপরে তোমার একটা এ বসে, এটা তোমার একটা ফ্রেজ, যেরকম ওয়ান অফ দা, এটা হচ্ছে তোমার একটা ফ্রেজ। অনুরূপ ভাবে এই যে মেনি এ, এটা একটা তোমার ফ্রেজ, ঠিক আছে? এইরকম আরো কিছু ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, যেমন ধরো এই যে এ নাম্বার অফ, ঠিক আছে? এ নাম্বার, এগুলো মাথায় রাখবা। এ নাম্বার অফ, এ নাম্বার অফ, তারপরে হচ্ছে তোমার এই যে দা নাম্বার অফ, এগুলো মানে মুখস্থ, এগুলো কোনো রুলস নাই, এটা জাস্ট ঠাড়া পড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরো এই যে ওয়ান অফ দা, ওয়ান অফ দা, এই যে এখানকার যে প্রিপোজিশন গুলো না, আর্টিকেল গুলো, এই আর্টিকেল গুলো তোমার ফিক্সড, ওয়ান অফ দা। তারপরে এইরকম আছে তোমার ধরো অনলি আ ফিউ, অনলি আ ফিউ, এগুলোর রুলস, বিস্তারিত রুলস আছে, এগুলো তোমরা হচ্ছে অ্যাডমিশনে গিয়ে পড়বা, ঠিক আছে? তারপরে হচ্ছে অনলি আ ফিউ, তারপরে হচ্ছে তোমার এ লিটল, ঠিক আছে? এ লিটল, তারপরে হচ্ছে তোমার আ ফিউ, আ ফিউ, অনলি আ লিটল, ঠিক আছে? আ ফিউ, তারপরে তোমার আছে এই যে মেনি এ, মেনি এ, তারপরে হচ্ছে তোমার ওকে, এই যে এগুলো, ঠিক আছে? এইখানে যে দেখো এই যে এ, এটা এরকমই হয়। তারপরে হচ্ছে এই যে এ, তারপরে এই যে এখানে এ আছে, এখানে তোমার এই যে দা আছে, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি হচ্ছে মাথায় রাখবা। হ্যাঁ, আর্টিকেল না বসলে এখানে ক্রস চিহ্ন দিবা, আর্টিকেল না বসলে ওইখানে হচ্ছে ক্রস চিহ্ন দিবা, এই যে এইভাবে ক্রস চিহ্ন দিবা, অথবা তোমরা এই যে অরি চিহ্ন দিতে পারো, এইরকম দিয়ে কাটা এরকম দিতে পারো, ঠিক আছে? অরি চিহ্ন, এর মাধ্যমেই হচ্ছে তোমার আর্টিকেল নাই। ক্লিয়ার? ওকে, দা মেনি, না না, দা মেনি হবে না, ঠিক আছে? মেনি আ, দা মেনি নাই। ওকে, এই বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের জেড নাম্বারটা গেল। এই তো আমাদের মোটামুটি কিন্তু আমাদের আর্টিকেল যে প্রশ্নটা আছে, এই আর্টিকেল প্রশ্নটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। গুড 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 গুড। হয় তোমরা হচ্ছে এখানে ক্রস চিহ্ন দিবা, অথবা হচ্ছে এইরকম অরি চিহ্ন দিবা,
তাহলেই তোমার কিন্তু ওইটা বাট ফাঁকা রাখা যাবে না। সবাই ভাইয়া পুরো একটু বলো যে তোমাদের এই আর্টিকেলটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না, এবং যে কয়টা রুলস আমরা এখান থেকে শিখলাম তোমাদেরকে একটু রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা শিখলাম যে হচ্ছে এই যে অফ যদি থাকে তার পূর্বে যদি আমাদের দা থাকে, মানে দা প্লাস নাউন প্লাস অফ, এইরকম আমরা দেখলাম। এরপরে আমরা এই যে এ এবং এন, হ্যাঁ এইখানে আমরা রুলসটা দেখেছি দুইটা। তারপরে হচ্ছে আমরা কমন নাউনের রুলসটা দেখলাম, সুপারলেটিভ ডিগ্রি রুলসটা দেখেছি, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমাদের এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনেরটা দেখেছি। তারপরে হচ্ছে নির্ধারিত কিছু ফ্রেজ যে আছে সেই ফ্রেজগুলোর ক্ষেত্রে সব সময় তোমার যে নাউনগুলো হয়, মানে ফ্রেজ থাকলে সেই ক্ষেত্রে সবসময় যে তোমার অ্যাডজেক্টিভ আর্টিকেলগুলো হয় সেই আর্টিকেলগুলো কিন্তু আমরা দেখলাম। সবাই বলো যে এখন পর্যন্ত এই যে আমরা প্রশ্নটা সলভ করলাম, তোমাদের মাঝে এখন একটা কনফিডেন্স আসছে না যে নেক্সট কালকে যদি পরীক্ষা হয় তোমরা এখন মোটামুটি যে প্রশ্নগুলো আছে মোটামুটি এখন অ্যান্সার করতে পারবে না? বলো তো ভাই আপুরা। গুড। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এগুলো রুলস আছে, এগুলো তোমাকে অ্যাডমিশনে গিয়ে ভালোভাবে পড়বা। এই যে এ নাম্বার অফ, দা নাম্বার অফ আছে না, এগুলো তোমার রাইট ফর্ম ভার্বে তোমরা তো আই হোপ তোমরা হয়তো বা পড়েছো। এইখানে আমি যেটা তোমাদেরকে এখানে বুঝাইছি সেটা হচ্ছে এই যে এ নাম্বার অফ তারপরে দা নাম্বার অফ, এই যে আর্টিকেলগুলো, এই আর্টিকেলগুলো ফিক্সড, ঠিক আছে? অর্থাৎ যখন দেখবে নাম্বার অফ তখন সেই ক্ষেত্রে তোমার এ নাম্বার অফ, দা নাম্বার অফ দেখেই তোমাকে হচ্ছে এ অথবা দা এই দুটার একটা বসবে। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কখন বুঝবো এ হবে আর কখন বুঝবো দা হবে? তোমরা এর পরে হচ্ছে নাউনের ভার্বের দিকে তাকাবা, অর্থাৎ এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ যদি থাকে এরপরে যে নাউনটা বসবে সেই নাউনটা সবসময় প্লুরাল বসবে। কিন্তু ভাইয়া যখন ভার্বটা বসাবা, মানে ভার্বটা যখন বসবে, যদি দেখো তারপরে তোমার আর্টিকেল প্রশ্নে তো ভার্ব আর ভুল করে দিবে না, ভার্ব কিন্তু সঠিক করে দিবে। আর্টিকেলের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে এ নাম্বার অফ, যদি দেখো যে ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে, সরি আচ্ছা, ভার্বটা যদি দেখো প্লুরাল, ঠিক আছে, ভার্বটা যদি দেখো প্লুরাল তাহলে সেই ক্ষেত্রে এ নাম্বার অফ বসাবা। আর যদি দেখো ভার্বটা সিঙ্গুলার তখন সেই ক্ষেত্রে তোমার দা বসাবা। ভার্বটা যদি দেখো প্লুরাল তাহলে সেই ক্ষেত্রে তুমি এ বসাবা, আর যদি ভার্বটা দেখো সিঙ্গুলার তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি দেখাবা, সেই ক্ষেত্রে তোমরা কি বসাবা বলো তো? সেই ক্ষেত্রে তোমরা দা বসাবা। এই এ নাম্বার অফ, দা নাম্বার অফ কে জানি প্রশ্ন করছো, তোমার প্রশ্ন উত্তর পাইছো ভাইয়া? ওকে ওকে, গুড। আচ্ছা, এবারে তাহলে আমরা এইটা জিনিস দেখলাম, এই রুলসটা। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা আছে, আমরা ডেমনস্ট্রেটিভটা দেখেছি। এরপরে আমরা হচ্ছে প্রপার নাউনের বিষয়টা দেখেছি। এখানে এক্সাম্পল যদি হয়, এক্সাম্পল হলে সেই ক্ষেত্রে আমরা দা বসাতে পারি। তারপরে দেখেছি আমরা ভয়েল, এ এন, এই বিষয়গুলো দেখেছি। আর্টিকেলের বিষয়টা আমরা প্রকারটাও দেখেছি। ওকে, আমরা মোটামুটি কিন্তু এটা হচ্ছে আর্টিকেলের যে বিষয়টা, আর্টিকেল বিষয়টা আমরা হচ্ছে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ভেরি গুড। এবারে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের প্রিপোজিশনে, ঠিক আছে? এই যে প্রিপোজিশনে চলে এসেছি। ওকে, এখন এই যে প্রিপোজিশন যেগুলো আছে, ধন্যবাদ এলিজা সুলতানা, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? তোমরা যদি শেয়ার করো তোমাদের টাইমলাইনে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদের কি করব, আমাদের যে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এই পিডিএফটা তোমরা পাবা যদি তোমাদের টাইমলাইনে শেয়ার করো।